কিন্তু যেটাই আমি ভাবি যে ভগবানকে কি দুধ দিয়ে ভজবো, দুধ কি চাকের মধু, এগুলো তো ভগবানের উপাচার, ঠাকুরের উপাচার, এগুলো দিয়ে তাকে পুজো করতে হয়। চাকের মধু, দুগ্ধ, ঘি, তো অনেক কিছুই তো ভাবি যে এই দিয়ে পুজো দেব তাকে, তার যদি মন পাওয়া যায়। কিন্তু দেখা যায় যে প্রথমেই ভগবানকে আমি সেটা দিতে পারছি না। ভগবানের সৃষ্ট কোনো একজন জীব সেটা প্রথমে ভক্ষণ করছে। তাহলে কি বুঝতে পারলাম যে জীবের মধ্যেই থাকে ভগবান। তাই প্রথমে যে জীব ভক্ষণ করছে, যেমন মা গাই যখন দুধ উৎপন্ন করেন, তখন সেই মায়ের দুধ কিন্তু প্রথমে ভক্ষণ করে হচ্ছে সেই বাছুরটা। তো সেই বাছুরের মধ্যে লুকিয়ে আছেন ভগবান। তাহলে ভগবানকে যে প্রথমে দিই না, প্রথমে যে তার কাছে গিয়ে পৌঁছচ্ছে না, প্রথমে সেটি বাছুর ভক্ষণ করছে, তাতে মনে দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ সেই বাছুরের মধ্যেই রয়েছে আমার সেই পরমেশ্বর, আমার সেই গোপাল, আমার সেই ভগবান। গানের কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আশা করি বুঝতে পারবেন।
ভজিব তোমারে দয়াল ভজিব তোমারে দধি দুগ্ধ প্রথমে দিতে পারলাম না সেই রাধা মাধবের পায়ে। এবার আমার মনটা দিয়ে যে পুজো করব, কিন্তু এই মনটা হচ্ছে বড় দুষ্টু। সে একবার চলে ডানে, একবার চলে, এটা হচ্ছে ডান দিক। আমিও দেখছেন তো কেমন ভুল চলছি। একবার সে চলে ডানে, একবার সে চলে বায়ে। আমার কথা সে শোনে না, তাই কি বলি। মন প্রাণ